আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের একটি অত্যন্ত হৃদয়স্পর্শী, শিক্ষামূলক এবং আবেগঘন ইসলামী কাহিনী শোনাতে যাচ্ছি, যা নামাজ এবং মোবাইলের মাঝে আমাদের জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে। নামাজ নাকি মোবাইল? খালিদ ছিল এক নেক দিল বা ভালো মনের বাচ্চা, কিন্তু তার একটি খারাপ অভ্যাস হয়ে গিয়েছিল। খালিদের দিন শুরু হতো মোবাইলের সাথে এবং রাত শেষও হতো মোবাইলের ওপরই। গেমস, ভিডিও, স্কোর, তার দুনিয়া শুধু এই স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। একদিন জোহরের আজান হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই সময় খালিদের আম্মু পরম মমতায় বললেন, বেটা খালিদ, আজান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আজান হয়ে গেছে, অজু করে নাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মোবাইল রেখে দাও। জি আম্মু, আর কিছুক্ষণ, গেমের লেভেল শেষ হতে চলেছে। খালিদ মোবাইল থেকে চোখ না সরিয়েই জবাব দিল, আম্মু, আর কিছুক্ষণ, গেমের লেভেল শেষ হয়ে যাক। আম্মু চুপ হয়ে গেলেন, কিন্তু তার মন বিষণ্ণ হয়ে গেল। আসর এলো, তারপর মাগরিব। প্রতিবার আজান হয়, প্রতিবার আম্মুর ডাক আসে, আর প্রতিবার সেই একই বাহানা, বেটা, আল্লাহকে নারাজ করো না, নামাজ পড়ে নাও। আম্মু, জাস্ট এক লেভেল আর খেলে নিই, তারপর পড়ে নেব। অনেক হয়েছে, নামাজ ফরজ, খেলা নয়। খালিদ, নামাজ ফরজ, খেলা নয়। খালিদ তবুও উঠল না। তখন আম্মুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ব্যাস, এবার অনেক হয়েছে খালিদ। তিনি খালিদের হাত থেকে মোবাইল কেড়ে নিলেন, রাগ এবং দুঃখভরা কণ্ঠে বললেন, যদি তুমি নামাজ না পড়ো, তবে কিয়ামতের দিন আল্লাহকে কি মুখ দেখাবে? এই কথাগুলো তীরের মতো খালিদের হৃদয়ে গিয়ে বিঁধল। সে নিস্তব্ধ হয়ে গেল, তার দৃষ্টি নত হয়ে গেল। ঠিক সেই সময় দরজা খুলল। এটি ছিল আব্দুল্লাহ, খালিদের বন্ধু। আব্দুল্লাহ পুরো দৃশ্যটি দেখে ফেলেছিল। সে নরম স্বরে বলল, আন্টি, আমি খালিদকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। চলো খালিদ, বাইরে গিয়ে কথা বলি। আম্মু অশ্রুভরা চোখে অনুমতি দিলেন। আব্দুল্লাহ খালিদকে মসজিদের পাশে নিয়ে গেল। আকাশে তারা জ্বলজ্বল করছিল, মসজিদ থেকে হালকা আলো আসছিল। আব্দুল্লাহ বলল, খালিদ, মোবাইল শুধু অল্প সময়ের খুশি দেয়, নামাজ হৃদয়ের শান্তি দেয়। হ্যাঁ, মোবাইল আমাদের সাময়িক খুশি দেয়, কিন্তু নামাজ হৃদয়ের শান্তি দেয়। নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎ। যদি আমরা আল্লাহকে সময় না দেই, তবে আল্লাহ আমাদের সাহায্য কিভাবে করবেন? খালিদের চোখে পানি চলে এলো। খালিদ কম্পিত কণ্ঠে বলল, আব্দুল্লাহ, আমি আমার আম্মুকে অনেক কষ্ট দিয়েছি। আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজ আমার উপলব্ধি হয়েছে। আব্দুল্লাহ হাসল। আল্লাহ অত্যন্ত দয়ালু। যারা সত্যিকারের তওবা করে, তিনি তাদের কখনও খালি হাতে ফেরান না। খালিদ তৎক্ষণাৎ মসজিদে গেল, অজু করল এবং মন থেকে নামাজ আদায় করল। নামাজের পর সে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি আজ ওয়াদা করছি যে এখন থেকে আর কোনো নামাজ নষ্ট করব না। বাড়ি ফিরে খালিদ সরাসরি আম্মুর কাছে গেল। আম্মু যান, আম্মু, আমাকে মাফ করে দিন। এখন থেকে আমি একটি নামাজও নষ্ট করব না। সে তার আম্মুর হাতে চুমু খেল এবং বলল, আম্মু, আমাকে মাফ করে দিন। আমি ওয়াদা করছি যে এখন থেকে আর একটি নামাজও ছাড়ব না। আম্মুর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, তবে এই অশ্রু ছিল আনন্দের। তিনি খালিদকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, আমার বেটা, বেটা, আল্লাহ তোমাকে সবসময় সঠিক পথে রাখুন। আল্লাহ তোমাকে সবসময় সিরাতুল মুস্তাকিমে রাখুন। মোবাইল আমাদের প্রয়োজন হতে পারে, কিন্তু নামাজ আমাদের পরিচয়। যে নামাজকে সময় দেয়, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। যদি আপনাদের এই কাহিনীটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও ইসলামী কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান।